টিচার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পড়ছে তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই। আমাদের 2026 সালে যারা ফোর্থ সেমেস্টারে উঠবে, এবং পার্টিকুলারলি আজকে আমরা ফাইন্যান্স স্পেশালাইজেশন নিয়ে আলোচনা করছি, যাদের মেজর ফাইন্যান্স স্পেশালাইজেশন রয়েছে। ফাইন্যান্স স্পেশালাইজেশনে কী কী পেপার আছে, ফাইন্যান্স স্পেশালাইজেশনের সিলেবাসটা কত বড় এবং কত আগে থেকে পড়া শুরু করতে হবে, এটা আমাদের কিন্তু এখন থেকেই ডিসিশন নিতে হবে। অলরেডি আমাদের এখন জানুয়ারি মাসের আমরা চলে এসেছি 2026 সাল, হাতে দেখতে গেলে সময় খুব কমই আছে ধরতে গেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ফাইন্যান্স স্পেশালাইজেশন মেজর যেহেতু, এখানে সিলেবাসটা কত আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত বলে আপনার মনে করেন? এখন থেকেই করা উচিত, কারণ আমাদের জানুয়ারির মোটামুটি 6-7 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে ম্যাকআউটের ফাইন্যান্স স্পেশালাইজেশন ফোর্থ সেমিস্টারে। কাজেই যারা তোমরা থার্ড সেম সবে দিয়েছো, এখন মোটামুটি হ্যাপি নিউ ইয়ারটাও কেটে গেছে, আজকে জানুয়ারি 2 তারিখ হয়ে গেল। যারা বাইরে আছো, কিন্তু 4-5 তারিখের পর আমি এটাই বলবো যে পড়া টিউশন শুরু করে দেওয়া উচিত। এবং সবথেকে বড় কথা, দেখবেন ডেরিভেটিভ আছে এবারে যারা মেজর নিয়েছে, আরও কতগুলো পেপার আছে যেগুলো যথেষ্ট টাফ, তার মধ্যে সিএফ এর অ্যাপ্লিকেশান আছে কর্পোরেট ফাইন্যান্সের। তো সেই কারণে আমি বলবো যারা কিন্তু রিস্ক রিটার্ন আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ভেতরে ঢোকানো আছে, দেখবেন অনেক কনসেপচুয়াল পেপার আছে এবারে। তো যারা তোমরা কিন্তু এবারে ফোর্থ সেমে উঠলে ফাইন্যান্স স্পেশালাইজেশন ম্যাকআউটে, তাদের হাতে কিন্তু সময় খুব কম, কারণ মেয়ের হয়তো লাস্টে এক্সাম হয়ে যাবে। এবং ম্যাকআউটের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা, সেটা যথেষ্ট ভাস্ট এবং কনসেপচুয়াল সিলেবাস। এবং এটা পড়ার জন্য কিন্তু একটা ভালো মানে টিউটর বা গাইড কিন্তু অবশ্যই দরকার, আমি এটা বলে মনে করি। এবং যারা মনে করছে যে ফাইন্যান্সের গাইড দরকার, আমি বলবো প্রথম থেকেই পড়ো। আমাদের এখানে ফাইন্যান্সের ক্লাসটা গুগল মিট প্ল্যাটফর্মে হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি গুগল মিটে ক্লাস করাচ্ছেন। এবং সেক্ষেত্রে তোমরা যদি জানুয়ারি 7-8 তারিখ থেকে শুরু করে দাও, সেটা তোমাদেরই লাভ। ম্যাক্স টু ম্যাক্স জানুয়ারি, কিন্তু তারপর এলে আর হয়তো ব্যাকআপ করানো যাবে না, কারণ সময়টাও খুব কম। এই 4 মাস দেখতে দেখতেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 সাড়ে 4 মাস মতো সময় লাগে দেখতে। কিন্তু সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। সিলেবাস কিন্তু 4.5 মাসের সিলেবাস না, সিলেবাসটা কিন্তু তার থেকেও অনেকটাই বড়। কাজেই এটাই স্টুডেন্টদের আমি বলবো যে ক্যাজুয়ালি ব্যাপারটাকে মোটেই নিও না, বি সিরিয়াস এবং পজিটিভ থাকো। এবং পড়তে গেলে আমার যে নাম্বারটা আছে 9831044518, এতে যদি কেউ ফাইন্যান্স স্পেশালাইজেশনের ফোর্থ সেমের ক্লাস করতে ইন্টারেস্টেড হও, আমার এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। করলে আমি আমাদের যিনি সংশ্লিষ্ট ফ্যাকাল্টি আছে তার সঙ্গে সেই স্টুডেন্টকে আমি কথা বলিয়ে দেবো। তো এটাই বলবো যে তোমরা আর দেরি করো না, কারণ এমনিতেই ফোর্থ সেমের সময় কম। তাছাড়া ফোর্থ সেমে তোমাদের অনেক কিছু থাকে, ক্যাম্পাস ইন্টারভিউ, অফ ক্যাম্পাস ইন্টারভিউ, অনেক কিছুতেই ব্যস্ত থাকে। ফোর্থ সেমে যাতে কোনোভাবেই সাপ্লি না হয়, কারণ ফোর্থ সেমে সাপ্লি হওয়া মানে কিন্তু আটকে যাওয়া। তুমি কিন্তু সেই আবার আটকে গেলে, তুমি আর বেরোতে পারলে না সময়, এবং আটকে গেলে এমবিএ সার্টিফিকেটও পাবে না। এমবিএ সার্টিফিকেট না পেলে কিন্তু তুমি যে জায়গাগুলো এমবিএ একদম ডিমান্ড করছে সেখানে চাকরি পেলেও তুমি কিন্তু সেই জবটা তোমার হাত থেকে চলে যেতে পারে, বা তোমাকে অ্যাজ এ গ্র্যাজুয়েট ট্রিট করা হবে। তো সেই জন্যই বলবো যে আগে ভাগেই কিন্তু চলে এসো। দেরি করলে কিন্তু কেউ ওই পরীক্ষা 2 মাস আগে বললো, 1.5 মাস আগে বললো, তখন কিন্তু আমাদের পক্ষে আর তাকে নেওয়া সম্ভব হবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।